নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই বিগ ওয়েলকাম। তো অনেক দিন পর তোমাদের সামনে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি। দেখে বুঝতেই পারছো এটা একটা রেসিপি ভিডিও। তো আজকে তোমাদের সামনে আমি রান্না করে দেখাবো পাবদা মাছের সর্ষে ঝাল রেসিপি। রান্নাটা পুরোটা আমি নিজের মতন করে করেছি। তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো চলো তাহলে দেখে নেওয়া যাক রান্নাটা আমি কিভাবে করছি। তো প্রথমে কড়াইটা খুব ভালোভাবে গরম করে আমি বেশি করে সর্ষের তেল দিয়ে নিয়েছি। আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব। তো তেল গরম হয়ে গেলে আমি তেলে প্রথমে মাছগুলো দিয়ে নেব। পাবদা মাছ গরম তেলে দিলে প্রচণ্ড ফাটে, তো তোমরা যখন রান্না করবে অবশ্যই কিন্তু আঁচটা কমিয়ে রান্না করো। প্রচণ্ড ফাটছিল, তার জন্য আমি দুটোর বেশি করে মাছ ভাজতে পারিনি। তো মাছগুলো আমি খুব ভালোভাবে এপিট ওপিট করে লালচে লালচে করে ভেজে নিয়েছি। আমি এক এক করে সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ মাছগুলো আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বাকি যে তেলটা আছে পুরো রান্নাটা আমি সেই বাকি তেলেই করব। তো প্রথমে তেলের মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে নিচ্ছি। আমি ফোড়নের জন্য আর বেশি কিছু ব্যবহার করছি না। তোমরা চাইলে তেজপাতা, শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো, এছাড়া পাঁচফোড়নের বদলে তোমরা কালো জিরে ব্যবহার করতে পারো। তো পাঁচফোড়নটা দেওয়ার পর আমি পেঁয়াজ আর টমেটো একসঙ্গে কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটোটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এর ভেতরে একটু লবণ দিয়ে দেবো, কারণ লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। লবণ দিয়ে আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো এবং আমি কড়াইটাকে একবার ঢেকে দেবো। মোটামুটি 3-4 মিনিট ঢাকনা দেওয়ার পর ঢাকনা খুললেই দেখা যাবে যে পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি যদিও ঢাকনা খুলে খুলে মাঝে 2-1 বার ভেজে দিয়েছি। পেঁয়াজ আর টমেটোটা খুব সুন্দর ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে কিছু পেস্ট আমি দিয়ে দেবো। আমি একসাথে সর্ষে, পোস্ত আর লঙ্কাটা বেটে নিয়েছিলাম, এটা আমি শিলেই বেটেছি। তো সেই বাটা মশলাটা আমি দিয়ে নেব। অনেক সময় দেখা যায় সর্ষে বাটলে তার তরকারি থেকে তেতো তেতো একটা ভাব দেখা যায়। তো তোমরা একটা কাজ করতে পারো, যখন সর্ষেটা বাটবে তখন একটু লবণ দিয়ে নেবে, তাহলে তেতো ভাবটা চলে যাবে। তো আমি ওই মশলা ধোয়া জলটা দিয়ে একটু মশলাটা ভালোভাবে আরও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এর মধ্যে আমি আর খুব বেশি মশলা অ্যাড করব না, একটু লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তোমরা চাইলে এর মধ্যে কাশ্মীরি মির্চি অ্যাড করতে পারো, কিন্তু আমি ওটা অ্যাড করি না। সব কিছু দেওয়ার পর এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু জল দিয়ে দেবো। দেখতে পাচ্ছ মশলাটা খুব ভালোভাবে নাড়া হয়েছে। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। তোমরা সবসময় চেষ্টা করবে রান্নার সময় গরম জল ব্যবহার করার, কারণ আমার মনে হয় গরম জল দিলে রান্নার টেস্টটা আরও খুব সুন্দর হয়। ভালোভাবে নেড়ে চেড়ে আমি আরেকটু ঢেকে দেবো, যাতে আরেকটু ভালোভাবে ঝোলটা ফুটে যায়। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, মোটামুটি 2-3 মিনিট ফুটিয়েছি। এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো।
মাছগুলো সব আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি, আর বেশিক্ষণ লাগবে না, অল্প সময়ের মধ্যেই রেডি হয়ে যাবে। মাছ দেওয়ার পর আমি ওপর দিয়ে কিছু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি, আমি অল্প করে দিয়েছি, তোমরা বেশি করে দিতে পারো। এবার আমি এটা অল্প আঁচে 5 মিনিট করে নেবো। 5 মিনিট হওয়ার পর তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসেছে, এবং দেখে বুঝতেও পারছো যে রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। তো এরপর আমি ওপর দিয়ে একটু কাঁচা তেল ছড়িয়ে নেবো, কাঁচা সর্ষের তেল, তাহলে আমার রান্নাটা পুরো রেডি হয়ে যাবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো কাঁচা তেল দেওয়ার পর আমি 5 মিনিট তরকারিটাকে ঢেকে রেখে দেবো, তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের একটা ভিডিওর সাথে।